পাঠাও। উবার, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? গাড়ি আছে? একটা গাড়ির মালিক তারা, কিন্তু লক্ষ লক্ষ গাড়ি। পৃথিবীর যে দেশে যাবেন উবার আপনার অ্যাক্টিভ। পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে? শুধুমাত্র একটা সফটওয়্যারের কারণে। তার কি টাকা লাগছে? পাঠাও, ইলিয়াস, তারা যে এই করেছিল, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? স্টুডেন্ট অবস্থায় তারা এই অ্যাপসটা তৈরি করেছিল। তার মানে শুধুমাত্র থিঙ্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি কিছু আগে সিঙ্গাপুর গিয়েছি। সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, বলা হয় যে সিঙ্গাপুরে একটা ফিশিং ভিলেজ বলা হতো। ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম। মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে, সেখানে নিজস্ব কোনো কিছু নেই। সিঙ্গাপুরের বলা যায় সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে, বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়। সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে। পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে, সব জাহাজ, যত বড় বড় বিমান আছে, সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে। যে পানিটা পর্যন্ত তারা কিনে নেয়, সে পানিটা তারা বিক্রি করে। নিজস্ব কিছু নেই। সবসময় নিজস্ব টাকা লাগবে না, ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না, কিন্তু আমাদের চিন্তাটা ছোট। ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশে আসছিল, তখন আমরা 7th richest country all of the world, আমরা পৃথিবীর 7ম ধনী দেশ ছিলাম। আপনারা জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন? ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি, এই জন্য আসে। টাকা আছে এই জন্য আসে। ব্রিটিশরা এখানে কেন আসছেন? কারণ এখানে টাকা আছে। এখানে টাকা আছে। ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না। ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন। কেন? সিইও পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে? এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে? কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন? আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে, তুমি লাখপতি, তোমাকে আবেদন করতে হয় আমার বাবা কৃষক, আমার চলতে পারি না, সুতরাং আমাকে কি বৃত্তি দেওয়া হোক। মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা। ছোটবেলা হাতি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, এমন কোনো প্রাণী আছে? না, তোমাদেরকে শেখানো হয়েছে, আমাদের মধ্যে শেখানো হয়েছে ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশদের তারা বলে যে তোমরা সবসময় একজন পিছনে লেগেই থাকবি, তোরা আর অন্যদিকে তাকানো, তোদের চিন্তা করতে হবে না, নিজের লেগে থাক। এই জন্য 2 বাংলাকে ভাগ করে দিছে, কাশ্মীরকে ভাগ করে দিছে, 2 পাঞ্জাবকে ভাগ করে দিছে। পাঞ্জাব 2 ভাষা একই, কিন্তু রাষ্ট্র হচ্ছে 2টা, একটা হচ্ছে লাহোর আর একটা হচ্ছে হরিয়ানা। কাশ্মীর একটা জম্মু কাশ্মীর আর একটা আজাদ কাশ্মীর ভাগ করে দিছে। বাংলা পশ্চিম বাংলা, পূর্ব বাংলা ভাগ করে দিছে, যে তোদের পিছনে লেগে থাক। এই জন্য আপনারা এখানে যারা আছেন, চাকরির জন্য আন্দোলন করবেন না ভাই, চাকরির জন্য আন্দোলন করবেন না। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমার কথা শেষ করব। প্রথম, বিজনেসম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি। পজিটিভ। পজিটিভ চিন্তা করেন আপনি। আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো, আমি একটা ওয়েবসাইট বানাবো, আমি একটা ফার্ম তৈরি করব, আমার ফার্মে আমি ডিপ্লোমা করেছি। মানুষ যদি শুনে ডিপ্লোমা করছি, তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে? আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। বাঙালি হিসেবে আমরা নেগেটিভ। পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? দেখবেন হাডুডু একজন আগালে 5 জন পিছন দিয়ে ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু ডু। তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে। আমরা পজিটিভ চিন্তা করতে পারি না, আমরা শুরু থেকেই নেগেটিভ। এই জন্য বি পজিটিভ। আমি একটা এক্সাম্পল দিই। একবার আপনারা এডিডাস ছিল জার্মানি ইউরোপের সবচেয়ে বড় জুতা কোম্পানি। প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল এডিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হলো, যাও তো ইউরোপ তো ভালো করছো, এবার যাও আফ্রিকা যাও, আফ্রিকা দেখো তো জুতার ব্যবসা করতে পারো কিনা। সে গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতাই পরে না। সে যে জুতা পরে না, আমি এখানে জুতার ব্যবসা কি করব। সে চলে আসছে, এসে সিইওকে বললো কি পাঠাইছেন, ওখানে তো জুতাই পরে না, কি ব্যবসা করব। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইক, আমেরিকার একটা জুতা কোম্পানি, তারা তাদের মার্কেটিং অফিসারকে পাঠালো, নতুন শুরু করেছে, মার্কেটিং অফিসারকে পাঠালো আফ্রিকায়। মার্কেটিং অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতা পরে না। সে চিন্তা করলো, আমি যদি এখানে থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিলত সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি, তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে। পরবর্তী সে 3 মাস ছিল, থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে, জুতা কেন করতে হবে। শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে
যা ব্যবসা করে নাই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায় আফ্রিকায় আফ্রিকায়। তার মানে ইউ হ্যাভ টু বি পজিটিভ, আপনাকে পজিটিভিটি থাকতে হবে। আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকেন তাহলে আপনি বড় হতে পারবেন না। নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকলে বড় হতে পারে, এই যে পজিটিভ চিন্তা। আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধরেন আপনি ডুয়েটে পড়েন, আপনি যদি চিন্তা করেন ডুয়েটে পড়ি, ডুয়েটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ার, কে আমারটা নিবে? আপনাকে চিন্তা করতে হবে পজিটিভ। দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে ইউ মানে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল। জনগণের পালস বুঝতে হবে আপনাকে। আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পালস বুঝতে হবে, যে আমি যে পণ্যটা নিব এই পণ্যটা আমি কোথায় নিব। আপনি আইটি ফার্ম করবেন, আপনি যদি ডুয়েটের পাশে আইটি ফার্ম করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ার, তাহলে কাজ হবে না। আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম, যেখানে মানুষ নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য আপনি যে কাজটা করবেন আপনাকে বুঝতে হবে সব জায়গায় সব কিছুর গুরুত্ব সমান নয়। একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বললো যাও তো এই পাথরটা বিক্রি করে আসো। বলে যে কোথাও বিক্রি করবে না, শুধু মূল্যটা শুনবা। সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল, গিয়ে বলে যে আমি পাথরটা বিক্রি করতে চাই, কত টাকা দিবেন? দোকানদার, মুদি দোকানদার, সে বললো যে আমি তোমাকে 1 টাকা দিব। সে এসে বাবার কাছে বলে বাবা এখানে তো 1 টাকা বলেছে। বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও। সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে, এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়ে বলে আমার কাছে একটা পাথর আছে, পুরনো পাথর। বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে 100 টাকা দিব। পরে বাবার কাছে বাবা এখানে তো 100 টাকা। বলে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও, গিয়ে বলে যে আমি একটা এই নিয়ে আসছি পাথর। আমি বলে যে হ্যাঁ আরে এটা তো তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি আমাকে দাও। তো সে এসে বাবা কেউ বললো 1 টাকা, কেউ বললো 100 টাকা, কেউ বললো 1 লক্ষ টাকা। কারণ কি? বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে। সবাই তোমার এটা মূল্য বুঝবে না, সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না। তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলেই এটার মূল্য কি হবে? বেড়ে যাবে। তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা, কোন অবস্থায় কি করবা, তোমাকে বুঝতে হবে। এই যে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল। তৃতীয় যেটি কি, তৃতীয়টা কি? বিজনেসের তৃতীয় বর্ণটা কি? কি? এস। মানে স্টার্ট স্মল থিং বিগ। চিন্তা করতে হবে বড়, শুরু করতে হবে ছোট থেকে। আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব হচ্ছে আমরা শুরুতে চিন্তা করি শেষ করলাম, এখন বড় একটা অফিস নিতে হবে, বড় একটা চেয়ার লাগবে, তাহলে তো বিয়ে শাদী করতে পারবো। এবার অমুক থেকে টাকা নেই, অমুক থেকে টাকা নেই, নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে 1-2 লাখ টাকা শেষ। টাকা নিচে 3 লাখ টাকা, 2 লাখ টাকা অফিসের পিছনে শেষ। কি পণ্য কিনবে, কি বিক্রি করবে। পরে আবার ওই যার থেকে টাকা নিয়েছে সে খোঁচায় ভাই লাভ দাও, সে বলছে কি শুরু করলাম না, কি লাভ দিব। এবার হতাশ হয়ে যায়, এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন সে স্বপ্নটা বিলীন হয়ে যায়। এই জন্য শুরু করতে হবে ছোট থেকে। ওয়ারেন বাফেটের বইটা পড়ে দেখবেন। ওয়ারেন বাফেট বলেছেন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন দেখেছিলাম কোকা-কোলা বিক্রি হয়, কোক। তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম। অনেক বড় কাহিনী, অনেক বড়, আমি সেটি বললাম না আপনাকে। ছোট থেকে শুরু করতে হবে আপনাকে, ছোট থেকে শুরু করতে হবে, কিন্তু চিন্তা করতে হবে বড়। স্বপ্ন দেখতে হবে 3 বছর পর 4 বছর পর আমি ওই মৌজায় যেতে চাই। সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন। এই জন্য বড় স্বপ্ন দেখতে হবে।